আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা যে পরি সাধনা করতে চান, যে নেককার ইমানদার মুত্তাকিন পরি হাজির করতে চান, যে এমন একজন পরীকে আপনি হাজির করতে চান যে সে পরী দ্বারা আপনি মানুষের উপকার করবেন, বা আপনার নিজের কাউকে দেখা যায় অসুস্থ থাকে, বা কারো দেখা যায় জাদুটনা করে রাখে, বা আপনার উপরে কেউ জাদুটনা করে, বা দেখা যায় আপনি ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় কেউ জাদু করেছে, বা আপনার উপরে কেউ জাদু করেছে, বা শত্রু আপনার দুশমন যারা আছে তারা আপনাকে ক্ষতি করে, এরকম ক্ষতি করে আপনাকে নষ্ট করে রাখে বা অসুস্থ করে রাখে, বা বিভিন্ন প্রকারে আপনাকে বালা মুসিবতে অসুস্থর ভিতরে ফেলায় রাখে, যেটা বলা হয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করে রাখে। তো এই পরিসাধনা করলে আপনার কি লাভ হবে? যে এই যে আপনাকে যে মানুষের জাদুটনা বান চালান কুফরি করে, কালো জাদু করে বা কালো ম্যাজিক করে আপনাকে অসুস্থ করে রাখে, বা আপনার পরিবারে কারো না কারো অসুস্থ করে রাখে, যদি এরকম করে রাখে, বা আপনার দোকান দোকান ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মানুষের ক্ষতি করে রাখে, যদি এই কাজগুলি করে রাখে, এই পরীকে যদি আপনি সাধন করতে পারেন, একদম সহজ একটি আমল। যে আমলটি শেয়ার করবো এটা একদিনকার আমল, আপনি একদিনের ভিতরে এক রাতের ভিতরে সে পরীকে হাজির করতে পারবেন। এটি একদমই সহজ আমল, এটা কোনো কঠিন না, এটা যে কোনো মানুষই আমলটি করতে পারবেন। তবে এই আমল করার আগে কিছু নিয়ম শর্ত আপনি মেনে নিতে হবে। তার প্রথমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ এক রাতের ভিতরে আপনি পরিসাধনা করতে পারবেন। এই পরি দিয়ে আপনি কি কি কাজ করবেন আরো বিস্তারিত কিছু কথা বলবো, যেটা আপনি যে কোনো কিছু কাজ করার আগে অবশ্যই সে সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, বা সেটার সম্পর্কে যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে সেই আমলটা করলে বা সেই জিনিসটা সাধনা করলে আপনি তৃপ্তি পাবেন যে না এমন এমন ভাবে আসবে, এই আমার কাজ হবে। এই জন্য আমি কষ্ট করে বসলাম, আমি এটাকে সাধনা করব আজকে ইনশাআল্লাহ, এরকম আশা নিয়ে বসবেন, তাহলে আপনার সেটা সম্পূর্ণ হবে। তো এই পরীর আরো কি কি কাজ করে দিবে আপনার, যেমন কিছু কিছু মানুষ আছে যে ব্যাপতে চলে, কিরকম ভাবে আপনি খারাপ কাজে লিপ্ত হন বা খারাপ পথে চলে যান, যদি এইমন একটা পরি আপনার সাথে থাকে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হবেন, পরহেজগার হবেন, ইমানদার হবেন, মুত্তাকিন হবেন, যে ওই পরি যখন আপনার সাথে থাকবে, সেই পরি আপনাকে বলবে তুমি নামাজে যাও, নামাজ পড়ো, এরকম আপনাকে বলবে, আদেশ দিবে যে নামাজ পড়ো, বা ভালো ভালো উপদেশগুলো আপনাকে দিবে, নামাজে তাগাদা দিবে, ইসলামিক জ্ঞান সে আপনাকে বলবে, বা ইসলামের পথে চলার মতন সে রাস্তা দেখায় দিবে, ভুল পথে গেলে সে আপনাকে বাধা দিবে। বা এই পরিটা একটা হলো পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা পরি। এই পরি আপনারা যে কোনো মানুষই সাধনা করতে পারবেন খুব সহজে। তো যাই হোক, এই পরীকে সাধনা করার কিছু নিয়ম আছে, কিছু বিদ্যা আছে, এটি আপনার সম্পূর্ণ কিছু জেনে তারপর আমলে বসতে হবে। যদি এই নিয়মটি না জানেন তাহলে কিন্তু আপনার পরী আসবে না, আর এক রাতের ভিতরেই আপনার পরী হাজির হবে, কিন্তু সম্পূর্ণ নিয়মটা বুঝে নিতে হবে। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন, কষ্ট করে একটু ভিডিওটা আপনার বন্ধু বান্ধব মাঝে শেয়ার করে দেন, লাইক করে দেন। আর যারা আমার এই ভিডিও দেখে আমল করবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক বা একটি কমেন্ট করবেন। আপনাকে উত্তর দিলেও আপনি অনুমতি পাবেন, না দিলেও অনুমতি পাবেন। আর কেউ হোয়াটসঅ্যাপে এসে আপনি অনুমতি চাবেন না, কারণ যদি হোয়াটসঅ্যাপে আপনি অনুমতি চান তাহলে কিন্তু আপনি অনুমতি পাবেন না। কারণ হোয়াটসঅ্যাপটা হলো যারা আমার ছাত্র আছে, যারা আমার কাছে শিক্ষা অর্জন করে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শিক্ষা দিই, এ হলো বিষয়। তো যাই হোক, কেউ আমার কথা কষ্ট পাবেন না। এখন এই পরীকে কিভাবে আপনারা সাধনা করবেন, একদম সহজ আমল, কোনো কঠিন নেই, কিন্তু নিয়ম শর্ত মেনে আমল করতে হবে। যদি আপনি নিয়ম না মানেন, শর্তগুলি না মানেন, তাহলে কিন্তু আপনার সাধন হবে না, আমি আগেই বলে দিলাম। আর এক রাতের ভিতরে পরী আপনার সামনে হাজির হবে। যারা অনেকে বলে থাকে আমাকে যে ওস্তাদজি আপনি এমন একটা সহজ আমল দেন যেন আমরা এক রাতের ভিতরে পরীকে সাধনা করতে পারি, ওই মানুষের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। অনেকের মনে আশা আছে 10 বছর 20 বছর পরী সাধনা করছেন, পরী আসে না, যে এমন আপনার আশাগুলি নষ্ট হয়ে গেল, 10-20 বছরের আশা, যে মনে মধ্যে সাধনা রয়েছে একটা, যে 10 বছর 20 বছর ধরে আমল করলাম, আমার কাছে তো পরী আসলো না।
তা আপনার মনে কষ্ট ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দূর হয়ে যাবে, কিন্তু সঠিক নিয়মে আমলটা করবেন। তো প্রথম আপনার কি শর্তগুলি মানতে হবে একটু বুঝবেন, আগে মনোযোগ দিয়ে শুনবেন। অতি প্রথম আপনি একজন নামাজি হতে হবে, আপনি একজন ইমানদারি হতে হবে, পরহেজগার হতে হবে। এই পরহেজগার ইমানদার মুত্তাকিন কিভাবে? যেমন আপনি নামাজ পড়বেন, আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন রেখে আমল করবেন। যেমন ধরেন আপনি যে নামাজ পড়তেছেন, নামাজটা এমনভাবে পড়বেন যেন আপনার দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুফা দিলেন আপনার সবকিছু। এরকম ভাবে দুনিয়াদারি ছাইরে আপনার নামাজি হতে হবে। তারপরে আপনি সত্যবাদী হতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। আপনি সুদ বা ঘুষ এসব খেতে পারবেন না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না, মানুষের দুর্ব্যবহার আচরণ করতে পারবেন না। যেন একটি ব্যক্তি আপনার কথা শুনে সে কষ্ট পাইলো, এই কাজগুলি করা যাবে না। যেমন অনেকে চার হোস্টেলে বসে, চার দোকানে বসে বিভিন্ন ধরনের আলোচনা করে বা বিভিন্ন ধরনের মজা কথা বলে বা হাসাহাসি করে, এসব কাজ থেকে আপনি বিরত থাকতে হবে। আপনি এমনভাবেই চলবেন যে একজন নীরব মানুষ, নীরবতাভাবে চলবেন, যেন আপনার দিলেতে এগিয়ে থাকবে যে এখানে অযথা কথা বলা যাবে না, আল্লাহ দেখতেছে। অযথা কথা বললে সেটাও কিন্তু আল্লাহর পাকের কাছে হিসাব দিতে হবে। দোকানে বসে দেখা যায় বিভিন্ন ধরনের কথা, আজে বাজে কথা ওঠে, যে কথার কোনো ভিত্তি নেই বা যে কথায় কোনো হাদিস কোরআনে মিল নাই, ওরকম কথা বলে থাকে। এসব থেকে বিরত থাকবেন। তা আপনি সুদ ঘুষ মিথ্যে এগুলো ছেড়ে দিবেন, সৎ পথে হালাল পথে চলবেন। যখন আপনি রাস্তাতে হাঁটবেন, রাস্তার ডান পাশে হাঁটবেন, সুন্নত তরিকে হাঁটবেন, এমনভাবে হাঁটবেন যেন আপনার দৃষ্টি আপনার সামনে মাটিতে থাকে। এমন দৃষ্টি করে যখন হাঁটবেন, আল্লাহ পাকের ইবাদত মনে মনে করতে করতে হাঁটবেন, আল্লাহ পাকের জিকির করতে করতে চলাফেরা করবেন। এরকম ভাবে আপনার জীবনটাকে গড়াইয়া নেবেন। তারপরে আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে। আর আমলটি করার আগে অবশ্যই আপনার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন যে এটি যে আমলটি দিব এর অনেক আরো কিছু আছে। আর যেদিন আমলে বসবেন সেদিন কিন্তু আপনার রোজা থাকতে হবে। বৃহস্পতিবার দিন একটি রোজা থাকবেন, রোজা থেকে আপনি ইফতারি করবেন, কিন্তু আমলে বসবেন রাত 12টার পর। রোজা থেকে আপনি ইফতারি করবেন, রাত 12টার পর আমলে বসবেন। আর সেই দিন আপনার ধারা কোনো হারাম খাবার আপনি খেতে পারবেন না, বা হারাম খাবার আপনার সব ছেড়ে দিতে হবে। যেটা হালাল বক্ষণ সেটা শুধু করবেন। আর একটি মিথ্যা কথা বলতে পারবেন না, সত্যের পথে থাকতে হবে। তো রাত 12টার পর আপনি কিভাবে আমলটি করবেন? ওই দিনকে আপনি একটা আতর কিনে আনবেন, নতুন গোলাপ জল, আগরবাতি এগুলি কিনে নিয়ে আসতে হবে। আপনি কেবলামুখী হয়ে যায় নামাজে বসে এই আতর দেওয়া আছে, এই আতরটা আপনি তেলের মতন করে হাতে দিবেন, দিয়ে এভাবে মিশে আপনি মুখের দাড়িতে শরীরে মেখে দিবেন। আর যেই একটু আতর নিয়ে দুই হাতে মিশে যায় নামাজে আপনি দিয়ে দিবেন, মিশিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পর সামনে আগরবাতি ধরাবেন, গোলাপ জলে পানিটা ছিটিয়ে দিবেন। যখন এটা আপনি সম্পন্ন হয়ে যাবে, আর এই আমলটি একা ঘরে করবেন, কেউ জানে সে রুমে না থাকে, একা ঘরে করবেন, নিরিবিলি অবস্থায় করবেন রাত 12টা পরে। পরে জায়নামাজে বসবেন, জায়নামাজে বসে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 21 বার যখন পাঠ করা হবে, আবার সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। যখন এটা হবে আবার 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ পাকের কাছে দু হাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি যে আমলটা করিতেছি আল্লাহ, এই আমলে একজন নেককার পরী রয়েছে আল্লাহ, সে যে কোনো প্রান্তে থাকুক আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার কাছে হাজির করিয়া দাও। এই কথাটুকু আপনি বলবেন, দোয়া করবেন। পুরা মানব জাতি, জিন্নাত জাতির জন্য দোয়া করবেন। তারপরে সোয়াবটুক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে বকশিশ করে দিবেন। যখন এটা সম্পন্ন হবে, আবার জায়নামাজে ওই বসায় থাকবেন। তখন আপনি মুরাকাবায় বসবেন। মুরাকাবা কেমন? যে মুরাকাবা যেভাবে বসে ঠিক এভাবে বসতে হবে, যে চক্ষুটা বন্ধ করে একবার আপনি নীরবে চলে যাবেন, যেন আপনার দুনিয়াদারি সব ছেড়ে দিয়েছেন, দুনিয়াদারি নাই আপনার কাছে, আপনি মানে সব বাদ দিয়ে দিচ্ছেন। এরকম ভাবে আপনি মুরাকাবায় যেন বসবেন। বসার পরে
ওই বসায় হাতে একটি তসবিহ নেবেন, আমি যেভাবে বলবো ঠিক এইভাবে করবেন, একটা ভুল করা যাবে না। আপনি আবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 21 বার। পাঠ করার পরে আল্লাহ পাকের একটি নাম পাঠ করবেন, আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। যেমন সূরা ইখলাসের মধ্যে রয়েছে আল্লাহু সমাদ, এই বাক্যটি আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করার পরে আল্লাহু সমাদ 21 বার পাঠ করবেন। যখন 21 বার হবে আবার দুরূদ পড়বেন 21 বার। যখন আবার দুরূদ 21 বার পড়া হবে, তাহলে আগে একবার দুরূদ 21 বার পড়লেন, আবার আল্লাহু সামাদ 21 বার পড়লেন, তাহলে কয়বার হইল? দুইটা মিলে কিন্তু একবার হয়েছে। দুইটা মিলে একবার, মানে 21 বার করে দুরূদ ইব্রাহিম 21 বার, আল্লাহু সামাদ 21 বার, এই দুইটা মিলে কিন্তু এক হাতে রাখবেন। আপনি এটা হাতে রাখবেন, পরে আবার দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন, তারপরে আবার আল্লাহু সামাদ 21 বার পাঠ করবেন। এই কথা হলো আপনার দুইবার কিন্তু হয়ে গেল। এইভাবে আপনি 11 বার, এইভাবে আপনার 11 বার পাঠ করতে হবে। একবার 21 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ার পরে সূরা আবার আল্লাহু সামাদ 21 বার পড়বেন। এই ধরেন আপনার এক হাতে রইল, একবার হইল। এইভাবে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আবার পূর্বে যেভাবে দোয়া করছিলেন যে 21 বার দুরূদ ইব্রাহিম, তারপরে যে আপনার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যেমন আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আপনি ওই চক্ষু বন্ধ বসেই আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া করতে 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 আপনি সেজদায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। যখন সেজদায় পড়ে যাবেন দোয়া করবেন, ওই সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে থাকবেন। তারপর আবার ওইটা বসবেন, আবার ওইটা বসলেন। আপনি দোয়া কিন্তু ছাড়বেন না, এই মোনাজাতের হাত এভাবে করতে করতে আবার সেজদায় যখন পড়ে যাবেন আবার আল্লাহর কাছে চাইবেন, পরে আবার এইভাবে উঠবেন। উঠার পরে আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, তোমার যেমন আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, নামের উসিলা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে, পীর মুর্শিদ গাউস কুতুব উসিলা করে, এইভাবে আপনি উসিলা স্বরূপ আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাবেন, সেই নেককার পরি আমার সামনে আল্লাহ হাজির করিয়া দাও। এইভাবে আপনি দোয়া করবেন, দোয়া করবেন। দোয়া করার পরে আপনি এখন মেন কাজে বসবেন। যখন দোয়া কমপ্লিট, আমল কিন্তু আপনার হয়ে গেল, তখন আপনি মেন কাজে বসবেন। কিভাবে বসবেন? আবার মুরাকাবায় যাবেন। আবার মুরাকাবা যখন যাবেন আবার পাঠ করবেন দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করে আল্লাহু সামাদ পাঠ করতে থাকবেন। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। তখন দিয়ে পাঠ করবেন অগণিতভাবে, অগণিতভাবে। তখন গুনার প্রয়োজনে অগণিতভাবে আপনি 10 থেকে 15 মিনিট 20 মিনিট পাঠ করবেন, বড়জোর হাইস আধা ঘন্টা পাঠ করবেন। এর ভিতরেই আপনার সামনে পড়ে এসে হাজির হবে ইনশাআল্লাহ। যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস এখান থেকে আমল করতে পারেন, এক রাতে একদিনে পড়ে আপনার সামনে হাজির করতে পারবেন। তো যাই হোক, এই আমলটা একদিনের আমল, একদিনই করবেন, একদিনই আসবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক পরীক্ষিত আমল আপনাদেরকে দিচ্ছি, অনেক পরীক্ষিত। আপনার একবারে বিশ্বাস রেখে আপনি একবার শুধু আমলটি করে দেখেন, আপনার সামনে পড়ে এসে হাজির হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।